একটি কলা গাছ থেকে ছড়ি কেটে ফেলার পর সেটি দিয়ে আর কি বা করা যেতে পারে? নর্দমা কিংবা ডোবায় যার শেষ স্থান হতো, কিন্তু সেই ফেলে দেয়া কলা গাছের মধ্যের অংশ বা থোর বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন অনেকে। শুধু তাই নয়, রীতিমতো অবাক করা বিষয় হলো সেই কলা গাছের মধ্যের অংশ বিক্রি হচ্ছে রাজধানীতে, এমনকি রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ভৌগোলিক নিদর্শক জিআই পণ্য হিসেবে নরসিংদীর অমৃতসাগর কলার রয়েছে নাম ও যশ। নরসিংদী সদর, পলাশ, মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলাতেই চাষাবাদ হয়ে থাকে এই কলা। এসব বাগান থেকে কলা বিক্রি করে মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্টরা জীবিকা নির্বাহ করেন। তবে এর বাইরে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছেন পলাশ উপজেলার বেশ কয়েকটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা। কলার ছড়ি কেটে নেওয়ার পর ফেলে দেয়া কলা গাছ সংগ্রহ করে ছিলে উপরের অংশ ফেলে দিয়ে 10 ইঞ্চি পরিমাপে কেটে বস্তা ভর্তি করে পৌঁছে দেন ঢাকার শ্যামবাজার এবং কারওয়ান বাজারে। প্রতি পিস 6 থেকে 8 টাকার বিনিময়ে বিক্রি করলেও ঢাকায় নিয়ে পাইকারি বিক্রি করেন 15 থেকে 20 টাকায়। তাছাড়া সেখান থেকে রপ্তানি করা হয় যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। আমরা বাগান থেকে কলা কেটে ছাড়লে 9 মিলে পিস করা হয়। প্রতি পিস আমি 6 টাকা বেশি। আমার তো মাজন আছে, আমিও গরিব মানুষ, এটা করে চলি। এটা খাওয়াই কিন্তু আমরা ভালো। কলা গাছের মধ্যে কোনো মেডিসিন নেই। এটা আমরা নরসিংদীতে আমরা পাড়ায় ঢাকা কারণ বাজার আমাদের তো ভাইকাটা কিনে নেই। এটা আপনার বিদেশ যায়, বিভিন্ন এলাকায় যায়, যেমন দুষ্ট রাষ্ট্রে যায়। সরকার যদি মনে হয় এটা গেছে গাড়ি কইরা দেয় বা ইয়া কইরা দেয়, আমাদের ব্যবসা বাড়ায় দেয়, এটা আমরা বংশ পরম্পরায় প্রায় 35 থেকে 40 বছর ধরে ফেলে দেয়া এমন কলা গাছ বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন নরসিংদী পলাশ উপজেলার জিনারদী এলাকার বেশ কয়েকটি পরিবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ছাড়াও এসব বিক্রি হচ্ছে ইউরোপের দেশে। এতে নিজ জীবিকার পাশাপাশি দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বাগান থেকে ব্যাপারীরা কলা কাটতে পেয়ে যায়, কাটার পরে আমরা কলা গাছটা কাটতে আনি, আনার পরে আমরা এই জায়গায় চলাইয়া আইনে আবার বারালটা বার করে আমরা ফিস করে আমরা বস্তা করে ঢাকা কারণ বাজার নেই। পরিত্যক্ত যে কলা গাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসে তারা যে এটা প্রক্রিয়া প্রসেসিং করে ঢাকায় বিভিন্ন ঢাকায় কারণ বাজারে পাঠানোর পর এটা বিদেশে যে এক্সপোর্ট করতেছে, এটা সম্পূর্ণ ধরনের ব্যতিক্রম। কলা সই ঢাকাড়ি কাটার পরে গাছটা আছে, গাছটা ফালাই দিই, এই গাছটা হেরা লই আসে, হেরা লইয়া পরে এনে ভিতরে বেড়াল লইয়া তারা ঢাকা বেচাকিনি করে। কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত এই থোর বা মাইজার অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। সেই সাথে নরসিংদী অমৃতসাগর কলার কেন্দ্রস্থল হওয়ায় মাইজার ব্যাপক উৎস রয়েছে এখানে। নরসিংদীর অমৃতসাগর কলা আমাদের জিআই পণ্য হিসাবে স্বীকৃত। নরসিংদীতে এবছর 2165 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। কলার ফলন এবছর ভালো এবং কৃষক কলার ভালো দামও পেয়েছে। এখন কলার আরও কিছু কিছু পার্টস আছে। আপনারা জানেন যে কলার থোর এবং তার দণ্ডটি, এটিও কিন্তু আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। এটি একটি আয়রন সমৃদ্ধ খাবার এবং ইদানিং আমাদের কিছু লোকজন অপ্রচলিত ব্যবসা হিসাবে এই কলার থোর এবং এর দণ্ডটিকে প্রসেস করে তারা কারণ বাজারে বিক্রি করছে এবং এতে বেশ লাভবান হচ্ছে। তাদের এই ব্যবসাটি আরও কিভাবে প্রসার করা যায়, এই ব্যবসায় বিদেশে এই কলার এই অপ্রচলিত অংশটি কিভাবে রপ্তানি করা যায়, আমাদের কোয়ারেন্টাইন সহ আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। চলতি মৌসুমে জেলায় অমৃতসাগর সহ বিভিন্ন জাতের কলার আবাদ হয়েছে 2165 হেক্টর জমিতে। বিপুল এই কলার থোর যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি খাবারের চাহিদা বাড়াতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি আয় হতে পারে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।